बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आजकेर এই মুনাজারা প্রতিযোগিতায় উপস্থিত আমার বিজ্ঞ বিচারক মণ্ডলী, মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধু এবং তৌহিদি ভাইরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আমার তৌহিদি ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা স্পষ্টভাবে ক্লিয়ার করে দিতে চাই যে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানতেন না। এটা কোরআন এবং হাদিস পাকের মধ্যে মজবুত দলিল থাকার কারণে আমরা এর বিপক্ষে অবস্থান করছি। আমি আমার তৌহিদি ভাইদেরকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ইলমে গায়েব জানতেন না, এটা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে নিজেও স্পষ্টভাবে তুলে ধরেছেন এবং হাদিস পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন। আমি যেহেতু ইলমে গায়েব বিষয়, ইলমে গায়েবের একটা সংজ্ঞা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা হানাফি মাযহাবের প্রসিদ্ধ তফসিরে মাদারিকুত তানজিলের মধ্যে এটা বলা হচ্ছে এভাবে, আল গায়বু ওয়া হুয়া মা লাম ইয়াকুম আলাইহি দলিল ওয়ালা ইত্তলা আলাইহি মাখলুক। অর্থাৎ গায়েব হচ্ছে ওইটি যার মধ্যে কোনো দলিল বিদ্যমান থাকবে না এবং এটা কোনো মাখলুক অর্জন করতে পারবে না। মখলুক মানে হচ্ছে যাকে সৃষ্টি করা হয়, আর খালেক মানে যিনি সৃষ্টিকর্তা। তার মানে খালেক ব্যতীত আর কেউ ইলমে গায়েব অর্জন করতে পারবে না। এখানে হানাফি মাযহাবের প্রসিদ্ধ তফসির গ্রন্থের মধ্যে মাদারিকুত তানজিলে এই কথাটা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আমি আমার দাবিকে আরও জোরদার করার জন্য আল্লাহ পাকের একটা কোরআনে পাকের একটা তেলাওয়াত ইরশাদ করছি, যেখানে সূরা আনআমের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন যে কি হে নবী আপনি বলুন, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে কি হে নবী আপনি বলে দিন যে কি আমার কাছে আল্লাহ তাআলার খাজানা সমূহ নেই, ওয়ালা আ'লামুল গায়বা, এবং আমি গায়েব সম্পর্কে জানি না। এখানে আমার সুপ্রিয় ভাইরা আপনারা একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে কি খালেক মখলুককে নিজে নির্দেশ করছেন যে কি হে নবী আপনি আপনার উম্মতদেরকে এই বিষয়টা জানিয়ে দিন যে কি আমি নবী গায়েব জানি না। তাহলে আপনারা 1400 বছর পরে, আমি আর প্রতিপক্ষ বন্ধুদেরকে একটা প্রশ্ন করছি, আপনারা 1400 বছর পরে কোথা থেকে এসেছেন যে কি আল্লাহ তাআলা যেখানে নিজেরাই বলেছেন যে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না এবং নবীকে এটা আরো নিজে জানিয়ে দিতে বলেছেন। আমি আমার দাবিকে আরো জোরালো করার জন্য আল্লাহ পাকের আরেকটা আয়াত ইরশাদ করছি, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে কি কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআল বি ওয়ালা বিকুম। এখানেও আল্লাহ তাআলা একটু লক্ষ্য করবেন যে কি আল্লাহ তাআলা এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করছেন হে নবী আপনি বলুন। এখানে আদেশ করা হচ্ছে হে নবী আপনি বলুন, মা কুনতু বিদআম মিনার রাসূল আমি তোমাদের রাসূলের মধ্যে হতে নতুন নই, ওয়া মা আদরি এবং আমি জানি না, মা ইউফআল বি আমার সাথে কি হবে, ওয়ালা বিকুম এবং তোমাদের সাথে কি হবে। তাহলে একটু আমার ভাইরা আপনারা যদি লক্ষ্য করেন যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে কি আমি আমার সম্পর্কে কি হবে সেটা জানি না, তাহলে পরবর্তীতে এবং উম্মতদের কি হবে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানবেন। এবং আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা আদেশ দিয়ে বলেছেন। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন, যেখানে বলা হচ্ছে যে কি ক্বালা মাফাতিহুল গায়বি খামসুন লা ইয়ালামুহা ইল্লাল্লাহ লা ইয়ালামু মিন্না ফি গাদিন ইল্লাল্লাহ। যেখানে বলা হচ্ছে গায়বের চাবি 5টি এবং এগুলো আল্লাহ ব্যতীত আর কেউ জানে না, লা ইয়ালামু মা ফি গাদিন ইল্লাল্লাহ, এবং আগামীকাল কি হবে সেটাও আল্লাহ ব্যতীত কেউ জানেন না। এখানে দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি নিজে বর্ণনা করছেন এবং তিনি বলছেন যে কি আগামীকাল কি হবে সেটা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। এবং এই হাদিসটা সহিহ হওয়ার ব্যাপারে কোনো এবং এখানে কোনো এত্তরাব নেই, বিশৃঙ্খলা নেই, অর্থাৎ এই হাদিসটা যে সহিহ এটা বুখারী শরীফ দ্বারাই প্রমাণিত হয়। আমি আমার প্রতিপক্ষ ভাইদেরকে প্রশ্ন করবো যে কি এখানে দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে কি আগামীকাল কি হবে সে ব্যাপারে আমি জানি না, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত অনেক দূরের বিষয়, তিনি কিভাবে জানবেন যে কি আগামীকাল কি হবে। এবং আমি প্রতিপক্ষ বন্ধুদেরকে কিছু প্রশ্ন রেখে যাচ্ছি, দেখবেন এখানে আল্লাহ তাআলা নিজে আদেশ করেছেন, তাহলে আল্লাহ তাআলার আদেশকে কিভাবে আপনারা উপেক্ষা করে বলছেন যে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানে। দ্বিতীয়ত যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিস শরীফে বলছেন যে কি আমি আগামীকাল কি হবে জানি না, তাহলে আপনারা কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এই কথা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানে। তৃতীয় প্রশ্ন হচ্ছে যেখানে আপনাদের মাযহাবের ইমাম মাদারিকুত তানজিলের মধ্যে এটা বলেছেন যে কি গায়েব মানে খালেক জানে না মাখলুক জানে, তাহলে আপনারা কিভাবে মাখলুক হয়ে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাখলুক, তিনি কিভাবে জানবেন ইলমে গায়েব। আমার প্রতিপক্ষ বন্ধুদেরকে বলবো এই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম বক্তার দলনেতার বক্তব্য দিবেন মোহাম্মদ ফাহাদ বিন আজাদ। মোহাম্মদ ফাহাদ বিন আজাদকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अल्लज़ी अल्लमहुल्लाहु इल्मल अव्वलिन वल आखिरीन अम्मा बाद।
আজকের আয়োজিত হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তাইব শাহ রহমতুল্লাহ সালানা ওরস উপলক্ষে অনুষ্ঠিত মোনাজারা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মডারেটর সভাপতি বেচাক মণ্ডলীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য পেশ করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব জানেন কিনা। আমরা পক্ষ অবস্থান করছি, আমাদের বিশ্বাস অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কোরআন হাদিস তাফসীর ইমামগণের বক্তব্যের আলোকে এটাই সহিহ আকীদা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আনবিয়া কিরাম বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব জানেন। আমার বিপক্ষীয় দলের বক্তব্য শুনে আমার একটি আয়াত মনে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দিন, অর্থাৎ এমন কিছু লোক আছে যা কোরআনে কিছু অংশ বিশ্বাস করে আর কিছু অংশ অবিশ্বাস করে, অস্বীকার করে। তাদের অবস্থা ঠিক তেমনই হয়েছে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব প্রকাশে কৃপণ নন, তিনি কার্পণ্য করেন না। এভাবে অনেকগুলো আয়াত রয়েছে যে আয়াতে আল্লাহ ছাড়াও নবী রাসূলগণ যে ইলমে গায়ব জানেন তা প্রমাণিত হয়। এবার আসি যুক্তি খণ্ডনে। তিনি একটি আয়াত পেশ করেছেন সূরা আন-নামের 50তম আয়াত। সেই আয়াতের আলোকে তিনি বলতে চাচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব জানেন না। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরগণ কি বলেছেন দেখেন। এই আয়াতের ব্যাখ্যা হলো সত্যগতভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব জানেন না। যেমন তাফসীর নিশাপুরের মধ্যে আছে ফায়াকুনু ফিহি দালালাতুন আলা আন্নাল গায়বা বিল ইস্তিকলাল লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। এরপর দেখেন দ্বিতীয় ব্যাখ্যা আল্লাহর মতো সমান জ্ঞানী নন, এটি বোঝানোর জন্য আল্লাহ রাসূল এই আয়াত পেশ করেছেন। যেমন তাফসীর কবিরের মধ্যে রয়েছে আই লা আদঈ কাউনি মাওসুফান বিইলমিল্লাহ, অর্থাৎ আমি দাবি করছি না যে আমি আল্লাহর মতো সমান জ্ঞানী। ওয়া বিমাজমুই হাযাইনিল কালামাইন, আয়াতের এই উভয় অংশের সারমর্ম হচ্ছে হাসালা আন্নাহু লা ইয়াদঈ আল উলুহিয়্যা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদা হওয়ার দাবি করেন না। 3 নম্বর ব্যাখ্যা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের মাধ্যমে বিনয় নম্রতা প্রকাশ করেছেন। যেমন তাফসীরে খাজিনের মধ্যে রয়েছে তাওয়াদুআন লিল্লাহি তাআলা ওয়া ই'তিরাফান লিল উবুদিয়্যা, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিজ ইনকিসারি তথা বিনয় নম্রতা প্রকাশ করার জন্য এবং আল্লাহর বান্দাকে প্রকাশ করার জন্য এই আয়াতটি বলেছেন ফালাস্তু আকুলু শাইয়ান মিন যালিকা ওয়ালা আদঈহি, প্রকৃতপক্ষে আমি নিজ থেকে কোনো কিছু বলি না, বরং যা বলি আল্লাহ তাআলার পক্ষ থেকে বলি। এটা হচ্ছে ওনাদের আয়াতের খণ্ডন। এই প্রতি দ্বিতীয় আয়াত পেশ করেছেন ওয়ামা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। এই আয়াতের ব্যাখ্যা কি দেখেন, এখানে লা আদরি বলেছেন দেরায়াত। দেরায়াত মানে কি? দেরায়াত হলো অনুমান তথা আন্দাজা কোনো কিছু বলা। এখানে ইলমকে নফি করা হয়নি, দেরায়াতকে নফি করা হয়েছে। এর সঠিক অর্থ হলো এই কথা মনে করো না যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ব্যতীত অনুমান আন্দাজে তোমাদেরকে এই সমস্ত জ্ঞানের খবর দিই, এই সমস্ত জ্ঞান আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আমি জানাই। অতএব এখানে দেরায়াতকে স্বীকার করা হচ্ছে, ইলমকে স্বীকার করা হয়নি। দ্বিতীয় ব্যাখ্যা হলো কিয়ামতের বিষয়ে বিস্তারিত অবহিত করার পূর্বে এই আয়াতটি নাযিল হয়েছে, অতএব এটা মানসুখ। যেমন আল্লামা মোল্লা আব্দুর রহমান ইবনে মুহাম্মদ দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি তার রিসালাতুন নাসিখ ওয়া মানসুখ কিতাবের মধ্যে বর্ণনা করেছেন ওয়ামা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। এই আয়াতটি নুসিখা মানসুখ হয়ে গিয়েছে বিকাউলিহি ইন্না ফাতাহনা লাক, এই আয়াতটি নাযিল হওয়ার মাধ্যমে। এরপর দেখেন তাফসীর সাহাবীর মধ্যে কি রয়েছে মা খারজা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনাদ দুনিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বের হননি, ইন্তেকাল করেননি হাত্তা যতক্ষণ না আল্লামাহুল্লাহু ফিল কুরআন মা ইয়ামালু বিহি ওয়া বিল মুমিনিন, যতক্ষণ আল্লাহ তাআলা কুরআনের মাধ্যমে নবীজির সাথে কি হবে, মুমিনগণের সাথে কি হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে ইজমান ওয়া তাফসীলান সংক্ষিপ্তভাবে বিস্তারিতভাবে আল্লাহ তাআলা রাসূলকে জানাননি। অতএব বুঝে গেল সমস্ত বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা রাসূলকে দান করেছেন। অবশ্যই একটি আয়াত আমি পেশ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, সূরা নিসা 113 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে ইলম না কেরা তথা আমভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে হে রাসূল আপনি যা জানতেন না সেটা দৃশ্য জ্ঞান হোক অদৃশ্য জ্ঞান হোক, যে কোনো প্রকারের জ্ঞান যা আপনি আগে জানতেন আমি সব আপনাকে শিক্ষা দিয়েছি। অতএব এটাই বোঝা গেল খালেকের জ্ঞান হলো, আমার বিপক্ষে বক্তব্য বলেছিলেন খালেক মাখলুককে ইলমে গায়ব না জানার আদেশ দিয়েছেন। এখানে ব্যাখ্যা হলো আল্লাহ হচ্ছেন খালেক, তার জ্ঞান ইলমে গায়ব জাতি, আর মাখলুক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ইলমে গায়ব আতাই। এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। আশা করি প্রতিপক্ষ আমার এই বক্তব্যের তিনি খণ্ডন করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খাইরিল খালকিল্লাহ, আম্মা বা'দ।
আজকের বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী এবং সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে জানাই অন্তঃস্থল থেকে মোবারকবাদ। কোরআন এবং সহি হাদিসের আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সহি এবং বিশুদ্ধতম আকীদা হচ্ছে যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়বের অধিকারী নন, তিনি কোনো ধরনের ইলমে গায়ব জানেন না। শুরুতেই আমি আমার পূর্ববর্তী বিপক্ষ দলের বক্তার সেই ভ্রান্ত কথাগুলোকে খণ্ডন করতে চাই। তাদের স্বভাবই আসলে এটা যে তারা সরল মনা মুমিন মুসলমানদের সামনে ওই আয়াতগুলোকে তেলাওয়াত করে যে আয়াতগুলোর মাধ্যমে প্রমাণ হয়, বাহ্যিকভাবে প্রমাণ হয় তাদের আকীদাগুলা, কিন্তু তারা সেই সমস্ত আয়াতগুলোকে এড়িয়ে চলে, গোপন করে, যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তাদের সেই ভ্রান্ত আকীদাকে সমূলে উৎপাটন করেছেন। আমি শুরুতেই যে আয়াত সম্বন্ধে কথা বলবো সেটি হচ্ছে কি সূরা লুকমানের সর্বশেষ আয়াত। যেই সূরা লুকমানের সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ইলা আখিরিল আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উলুমে খামসা তথা 5টা জ্ঞান সম্বন্ধে আলোচনা করেছেন। আমি আমার ভাইদের যুক্তির খাতিরে যদি মেনে নিই যে আল্লাহ রসুল ইলমে গায়েব জানেন, তাহলে আমাকে এটাও মানতে হবে যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে উলুমে খামসার কথা বলেছেন সেই উলুমে খামসাও আল্লাহ রসুল জানেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত তৌহিদি ভাইয়েরা, এটা সম্পূর্ণ রকমের কুফরি এবং শিরকি আকীদা, কারণ তারা এই আয়াতকে অস্বীকার করে আল্লাহ তাআলার সাথে তার রসুলকে সমকক্ষ সাব্যস্ত করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আল্লাহর দরবারে তাদের হেদায়েত এবং তাদেরকে তওবা করার জন্য অনুরোধ করব। দ্বিতীয়, আমার দলিলের সপক্ষে আমি আপনাদের সামনে যেই দলিলটি উপস্থাপন করব সেটি হচ্ছে কি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। তাদের মতে আসমানের নিচে জমিনের উপর কোরআনের পরে যদি কোনো বিশুদ্ধতম কিতাব থাকে সেটি হচ্ছে কি সহিহ আল বুখারী। সহিহ আল বুখারী 6212 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমে 2290 নম্বর হাদিস। যে হাদিসটার রাবি হচ্ছে যে হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের মধ্যে কিয়ামতের দিনের বর্ণনা আছে, যেখানের মধ্যে হাউজে কাউসারের পাশে এমন কতগুলো ব্যক্তি উপস্থিত হবে যেই ব্যক্তিরা আল্লাহ রসুলকে চিনেন এবং আল্লাহ রসুল ওই ব্যক্তিদেরকে চিনেন। তখন আল্লাহ রসুল সেই ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলবেন এবং ফেরেশতারাও সেখানে উপস্থিত থাকবে, যে বলবেন ইন্নাহুম মিন্নি, যে তারা আমার দলভুক্ত। তখন ফেরেশতারা আল্লাহ রসুলকে ইঙ্গিত করে, উদ্দেশ্য করে সরাসরি বলবে যে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, যে আপনি জানেন না তারা আপনার পরে আপনার দ্বীনের মধ্যে কত ধরনের নব্য জিনিস আবিষ্কার করেছে। তখন আল্লাহ রসুল বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যে দূর হও যারা আমার পরে আমার দ্বীনের মধ্যে, যারা আমার পরে আমার দ্বীনের মধ্যে নব্য জিনিস আবিষ্কার করেছ। এই হাদিসের মধ্যে আপনাদের সামনে আমি মালাইকাদের আকীদা স্পষ্ট করতে চাই, কারণ এখানের মধ্যে সুস্পষ্টভাবে এখানে বর্ণনা আছে যে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, যে আপনি জানেন না যা তারা আপনার পরে নব্য আবিষ্কার করেছে আপনার দ্বীনের মধ্যে। এখানে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে আল্লাহ রাসূল ইলমে গায়েব জানেন না। দ্বিতীয় হাদিস যেটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করব সেটিও বুখারী শরীফের হাদিস 7380 নম্বর হাদিস, যেটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাদিস। সম্মানিত তৌহিদি ভাইয়েরা, আপনারা বলেন ঘরের মানুষ ঘরের খবর বেশি জানবে নাকি বাইরের মানুষ ঘরের খবর বেশি জানবে? অবশ্যই ঘরের মানুষ ঘরের খবর বেশি জানবে। সেই জন্য আমি আপনাদের সামনে যে হাদিসটি তেলাওয়াত করব সেটি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যেখানের মধ্যে তিনি বলছেন যে ওয়ামান হাদ্দাসাকা আন্নাহু ইয়ালামুল গায়বা ফাকাদ কাযাবা ওয়া হুয়া ইয়াকুলু লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, যে তোমাকে একথা বলবে যে তিনি তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানেন, সে অবশ্যই মিথ্যা বলেছে। এবং তিনি তার যুক্তির সপক্ষে একটি আয়াতের অংশবিশেষ নিয়ে এসেছেন যে লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, যে গায়েব শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। অবশেষে আমি আমার সপক্ষে যেই দলিলগুলো দিয়েছি সেই দলিলগুলোর আলোকে আমি আমার বিপক্ষের ভাইদেরকে আহ্বান করব তারা যেন তাদের আকীদাকে সংশোধন করে, তওবা করে, আমাদের আকীদা গ্রহণ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মডারেটর, আপনাকে ধন্যবাদ।
সম্মানিত বিচারক মণ্ডলী, আপনাদেরকেও অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি এবং সম্মানিত উপস্থিতি আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আমার পূর্ববর্তী বক্তা অর্থাৎ আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তা আমাদের ব্যাপারে কতগুলো আপত্তি তুলে গেছেন। সর্বপ্রথম সে কোরআনুল করিমের সূরা লুকমানের সর্বশেষ যে আয়াত, সে আয়াত নিয়ে আমাদের উপর একটু আপত্তি তোলার চেষ্টা করেছে। সেটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এই আয়াত থেকে সে প্রমাণ করতে চেয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উলুমে খামসা ছিল না। কিন্তু আমার আফসোস হয়, আমার ভাইয়েরা যখনই কোরআন হাদিস থেকে কোনো দলিল উপস্থাপন করে ওই আয়াতটা ওই হাদিসটা তারা পূর্ণ বলে না, শেষের দিকে যেতে চায় না। কিন্তু এই আয়াতের শেষের দিকে যদি তারা যেত, সেখানে আছে ইন্নাল্লাহা আলিমুন খবির। এখানে যে খবিরুন আছে, সে খবির বামানা মুখবের, অর্থাৎ আল্লাহ নিজে জানেন এবং তিনি খবর দেন। তাহলে যদি আল্লাহ কাউকে খবর দিয়ে থাকেন, সবচেয়ে বেশি খবর পাওয়ার অধিকারী হচ্ছে আমার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনারা যদি বলে থাকেন রসুল পাক জানেন না, এটা হচ্ছে আপনাদের বোকামি। এবার আমি দেখাতে চাই আমার বিপক্ষের যারা আছেন, বিশেষ করে দলনেতাও বলে গেছেন এবং প্রথম বক্তাও বলেছেন যে আগামীকাল কি হবে রসুল পাক জানে না। অথচ আমরা দেখতে পাচ্ছি বুখারী শরীফের হাদিস সহ বিভিন্ন জায়গার মধ্যে এসেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের আগের দিন বদর যুদ্ধের মধ্যে গিয়ে সেই ময়দানের মধ্যে বদর যুদ্ধের পূর্ব রাতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন লাঠি মুবারক নিয়ে সেখানে চিহ্নিত করেছেন হাদা মাসরাউ ফুলান ওয়া হাদা মাসরাউ ফুলান। এই স্থানের মধ্যে অমুক কাফের মারা যাবে, ওই স্থানে অমুক কাফের মারা যাবে। এখন কি আপনারা বলবেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা এই হাদিস বর্ণনা করেছেন তারা সবাই কাফের ছিল? আপনারা বলছেন ইলমে গায়েব মানলে আল্লাহর জ্ঞানের সাথে সমতুল্য হয়ে যাচ্ছে, সেজন্য আমরা কাফের হয়ে যাব। এখন আপনাদেরকে এটাও মেনে নিতে হবে রসুল পাকের যে সমস্ত সাহাবায়ে কেরাম ইলমে গায়েবের পক্ষে হাদিস বর্ণনা করেছেন ওনারা সবাই কাফের ছিলেন মাআযাল্লাহ। কিন্তু আমরা কখনো আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম এনাদেরকে আমরা কখনো কাফের বলতে পারি না। এটা একমাত্র যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিদ্বেষ পোষণ করে তারা একমাত্র বলতে পারে। এরপর আমার ভাই আরো যেটা বলেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামত সম্পর্কে জ্ঞান নাই। অথচ আমরা দেখতে পাচ্ছি হাদিসে জিবরাইল যেটা আছে, আল্লাহ রসুলের কাছে জিবরাইল আমিন ছাত্রের মতো বসে প্রশ্ন করেছেন। প্রত্যেকটা প্রশ্নের জবাব আমার রসুল দিয়েছেন। কারণ আপনারা এটাও জেনে নেবেন প্রশ্ন তাকেই করা হয় যিনি সবকিছু জানেন এবং যিনি উত্তর দিতে সক্ষম হন। পাশাপাশি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন প্রশ্ন করলেন। সে প্রশ্ন কি ছিল? যে ফাখবিরনি আনিস সাআ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিয়ামত সম্পর্কে সংবাদ দিন। এখন আপনারা বলেন জিবরাইল আমিন যদি রসুল পাকের জিবরাইল আমিনের যদি আকীদা হতো রসুল পাক উত্তর দিতে পারবেন না, তাহলে জিবরাইল আমিন প্রশ্ন কেন করেছেন? নিঃসন্দেহে বোঝা যাচ্ছে জিবরাইল আমিনের কাছে ইয়াকিন ছিল আল্লাহ রসুল এই প্রশ্নের উত্তর দিতে পারবে, সেজন্য জিবরাইল আমিন রসুল পাকের কাছে প্রশ্ন করেছেন। আর আমার নবী বলছেন মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, তুমি যে প্রশ্ন করছো এটা যে নিষেধ এই ব্যাপারে তুমি তো আমার থেকে ভালো জানো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন বলছেন ফাআখবিরনি আন আমারাতিহা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিয়ামতের কিছু আলামত বলেন। আমার নবী বলছেন আন তালিদাল আমাতু রাব্বাতাহা। এভাবে এই হাদিসের শেষ পর্যন্ত ইলা আখিরুল হাদিস, আমি যাচ্ছি না সময় সংক্ষেপ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এমন কি কিয়ামত কখন হবে এটা বলতে বলতে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, আমার নবী বলছেন কিয়ামত হবে মুহররম মাসে। এবার জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ মুহররম মাস 30 দিন, কোন দিন হবে? আমার নবী বললেন 10 তারিখ। এবার জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ দিন তো গোটা দিন হয়, কখন হবে? আমার নবী বললেন আসরের পরে মাগরিবের সময়ে। তো এখন আপনারা বলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে দিন পর্যন্ত বলে দিয়েছেন, শুধুমাত্র সনটা বলেন নাই। কারণ আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে ঈমান আনে তারা মুমিন। এখন আল্লাহ রসুল যদি গায়েবকে ফাঁস করে দেন তাহলে আমরা মুমিন কেন থাকবো? সেজন্য আল্লাহ রসুল কিয়ামত কোন সনে হবে সেটা আল্লাহ রসুল আমাদেরকে বলেন নাই, কিন্তু বাকি সব আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন। এবং আমার ভাই আরো বলতে চেয়েছেন যে কিয়ামতের ময়দানে আমার নবীকে ফেরেশতারা বলবে সোহকান সোহকান লিমান গায়্যারা বাদ, আপনি জানেন না আপনার পরে এরা কি করেছে। এখন আমার ভাই এরা হয়তো ভুলে গেছেন, এরা রসুল পাকের বিরোধিতা করতে করতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের হাদিসটাকে বিপক্ষ নেওয়ার চেষ্টা করেছেন। অথচ এই হাদিসটা আমাদের পক্ষে বড় দলিল, কারণ এখনো কিয়ামত সংঘটিত হয় নাই। কিয়ামতের ময়দানে কি হবে আমার নবী সেটা বলে দিচ্ছেন, এটা কি ইলমে গায়বের পক্ষে বড় দলিল নয়? আমার ভাইয়ের এই দলিলটা এই প্রশ্নের জবাবটা আমাদেরকে দিয়ে যাবেন। এরপর আয়েশা সিদ্দিকার হাদিস বলেছেন, অথচ আয়েশা সিদ্দিকার অন্য হাদিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি বলেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যারা রাসূল পাক ইলমে গায়েব জানেন একথা বিশ্বাস করবে সে কাফের হয়ে যাবে। অথচ এখানে যে ইলমটা অস্বীকার করা হয়েছে সেই ইলমটা ছিল রাসূল পাকের ওই ইলম, অর্থাৎ যেটা আল্লাহর জন্য খাস, অর্থাৎ জাতি ইলমকে অস্বীকার করা হয়েছে। সুতরাং অন্য ইলম নয়। আমরা জানি রাসূল পাকের ইলম দুই প্রকার, একটা ইলমে আতাই, একটা জাতি। সম্মানিত মডারেটর আমি একটু সময় নিচ্ছি, এখন শেষ করে দিচ্ছি। ইলমে গায়েব দুই প্রকার, ইলমে আতাই, ইলমে জাতি। ইলমে জাতি আল্লাহর জন্য খাস, আল্লাহ রসুলকে যেটা দিয়েছেন সেটা ছিল ইলমে আতাই। সুতরাং এখানে আর কোনো দ্বন্দ্ব নাই। শেষ কথা আমি বলে দিচ্ছি, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানেন, এমনকি
আমাদের ইমাম আলা হযরত একেবারে শেষ কথা যেটা বলে দিয়েছেন, ওর কোই গায়ব কিয়া তুমসে নেহা হো বালা জব না খুদা হি চুপা তুম পে করো রদুদ। সুতরাং যে চক্ষু থেকে স্বয়ং রব্বুল আলামিন গোপন থাকে নাই, সেই রাসূল পাক থেকে এই সৃষ্টি কিভাবে গোপন থাকবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় বক্তা মোহাম্মদ সাইদুর রহমান তার বক্তব্য প্রদান করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي عالم الغيب والصلاة والسلام على الذي لا نبي بعد أما بعد. আজকের বিতর্ক অনুষ্ঠানের সম্মানিত মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী এবং উপস্থিত তৌহিদি জনতা, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি প্রথম থেকে যখন থেকে বসছি, আমার বিপক্ষ ভাইয়েরা শুধু একটা কথাই বলেই যাচ্ছেন যে রসুলে পাক গায়েব জানে, রসুলে পাক গায়েব জানে। আমার ভাইয়েরা মনে হয় গায়েব শব্দের অর্থই জানে না। কেন? কারণ গায়েব শব্দের অর্থ হচ্ছে যেটা জানা না থাকে, যেটা অদৃশ্য থাকে। তো যেটা রসুলে পাক জেনে গিয়েছেন ওটা আর গায়েব থাকবে কিভাবে? ওটা তো জাহের হয়ে গিয়েছে, ওটা তো প্রকাশ্য হয়ে গিয়েছে। তা আপনারা যে বলছেন রসুলে পাক গায়েব জানে, আপনাদের আপত্তিটাই তো ভুল। দ্বিতীয়ত আমার ভাই বলেছেন, আমাদের আপত্তি খণ্ডন করতে গিয়ে বলেছেন যে যে সমস্ত ইলমে গায়েবকে নফি করা হয়েছে ওগুলো হচ্ছে আতাই, আর যে সমস্ত ইলমে গায়েবকে বলা হয়েছে এগুলো হচ্ছে জাতি। আমার ভাইয়েরা মনে হয় ভুলে গিয়েছে, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে মুতলকভাবে বলেছে, গায়েবের কথা বলেছে, জাতি আতাই ভাগ করে নাই। আপনি কিভাবে মুতলক একটা গায়েব শব্দকে আবার আতাই জাতিভাবে মুকায়ত করছেন? আপনাদের ফিকি উসুল মতেই তো যেটা সাধারণভাবে বলা যাবে ওটাকে মুকায়ত করার সুযোগ নাই, আপনারাও আবার জাতি আতাই বলে মুকায়ত করছেন। আশা করি এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাবেন। আমি আমার দলিল দেওয়ার দিকে যাচ্ছি যে আমার ভাইয়েরা বলছেন রসুলে পাক গায়েব জানে, রসুলে পাক গায়েব জানে, কিন্তু তাদের একটি কিতাব, যেই কিতাব না পড়লে আলেম হওয়া যায় না, শরহে ফিকিল আকবরের মধ্যে মোল্লা আলী কালী রহমতুল্লাহ আলাই স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়াবিত তাকফির বিইতিকাদে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়বা। 185 পৃষ্ঠার মধ্যে মোল্লা আলী কালী রহমতুল্লাহ আলাই বলেন, যেই ব্যক্তি বলে যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, সে কুফরি করেছে, কুফরি করেছে, কুফরি করেছে। তাহলে তাদের আকাবিরদের ফতোয়া মতে তারা কাফের হয়ে গিয়েছে। আশা করি আপনারা তওবা করে আপনাদের আকীদাকে ফিরে আসবেন। দ্বিতীয়ত মশহুর একটা ঘটনা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একবার হেরে গিয়েছে, যেটি বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসখানা রয়েছে। লম্বা ঘটনা, আমি আমার যে অংশটুকু উদ্দেশ্য সেই উদ্দেশ্যটুকু বলছি। মা আয়েশা সিদ্দিকার হার যখন হারিয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম অনেকক্ষণ পর্যন্ত এই হারখানা খুঁজেছে। অবশেষে খুঁজতে 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 একটি উটের নিচে হারখানা পেয়েছে। এখন আমার ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, রসুলে পাক যদি ইলমে গায়েব জানতো তাহলে রসুলে পাক প্রথমে বলে দিলেন না কেন যে তোমরা যাও ওই উটের নিচে হারখানা আছে সেটা নিয়ে আসো? বলবেন কিভাবে? রসুলে পাক তো গায়েব জানেই না। দ্বিতীয় আরেকটা, যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফকের ঘটনা, যখন সাহাবায়ে কেরাম রাসূলের বিভিন্ন মুনাফিক চক্র যখন মা আয়েশা সিদ্দিকার উপর অপবাদ দেওয়া হচ্ছে, যে মা আয়েশা সিদ্দিকার উপর বিভিন্ন অপবাদ আসছে, তখন রসুলে পাক নিশ্চুপ, রসুলে পাক বলতে পারছেন না মা আয়েশা সিদ্দিকার দোষ আছে কি নাই। অবশেষে যখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আয়েশা সিদ্দিকার কোনো দোষ ছিল না। এখন আমার ভাইদের কাছে প্রশ্ন হচ্ছে যে মা আয়েশা সিদ্দিকার যদি কোনো দোষ না থাকতো, সেটা যদি রসুলে পাক ইলমে গায়েবের মাধ্যমে জানতো, তাহলে রসুলে পাক কেন আল্লাহর ওহীর অপেক্ষা করেছে? কেন আগে বলে দেয় নাই যে মা আয়েশা সিদ্দিকার কোনো দোষ নাই, তিনি সম্পূর্ণ নির্দোষ? রসুলে পাক বলবেন কোত্থেকে? কারণ রসুলে পাকের কাছে ইলমে গায়েব ছিল না। দ্বিতীয়ত, ইসলামী সোনালী ইতিহাসের অন্যতম একটি যুদ্ধ, খাইবারের যুদ্ধ। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা সকলে জানেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাফের 20 মাকাব এক পেয়ালা গোশত দিয়েছে। এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খেয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সাহাবীকেও খেয়েছেন। আমার ভাইয়েরা, রসুল পাক ইলমে গায়েব জানে বলে কত বড় জঘন্য আকীদা পোষণ করছে আপনারা দেখুন। আমি যদি 1 মিনিটের জন্য মেনেও নিই যে রসুল পাক ইলমে গায়েব জানেন, তাহলে ধরে নেওয়া হবে রসুল পাক যে গোশত খেয়েছেন রসুল পাক জানতেন যে বিষ আছে, তাহলে রসুল পাকের অপবাদ আসবে। রসুল পাক জেনে বুঝে বিষ খেয়েছেন, তারা রসুল পাককে আত্মহত্যার মতো চরম একটা অপবাদ রসুল পাকের উপর দিয়েছে। দ্বিতীয় আরেকটা, যে সাহাবায়ে কেরাম
সাহাবায়ে কেরামকেও খাইয়েছে, রসুল পাক সাহাবায়ে কেরামকে নিষেধ করেন নাই, তাহলে সে সাহাবায়ে কেরাম যে এন্তেকাল করেছে সে এন্তেকালের দায়ভার সম্পূর্ণ রসুল পাকের উপর এসে পড়বে। তারা এলমে গায়েব জেনে রসুল পাকের উপর এত বড় দুইটা তহমত তারা রসুল পাকের উপর দিয়েছে। সর্বশেষ আমি বলবো, এলমে গায়েব হচ্ছে আল্লাহ তাআলার জন্য খাস একটা সিফত। আপনি যখন এলমে গায়েবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাবিত করবেন, তখন আল্লাহও গায়েব জানে, রসুলও গায়েব জানে, উভয়টা সমান হয়ে যাবে, শিরিক হয়ে যাচ্ছে। সুতরাং আপনারা আপনাদের আকাবের মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির কথা মেনে এবং এই সমস্ত শিরিক থেকে বেঁচে আপনারা মেনে নেন যে রসুল পাকের কাছে কোনো এলমে গায়েব ছিলেন না। দ্বিতীয়ত, আমার ভাই বলেছে যে আগামীকাল কি হবে সেটা আমি জানি। আরে ভাই, রাত্রে কি হবে, আগামী কি কাল হবে সেটা তো আমিও জানি। আমি জানি যে আজকে মাহফিলের পর তাবারুক দিবে, সেটা ঠিকই দেওয়া হবে। তাহলে কি আমি এলমে গায়েব জানি? সিম্পল একটা বিষয়। আপনারা তো ভাই ওয়াজ নসিহত করেন, কিয়ামতের আগে দাজ্জাল আসবে, এগুলো তো আপনারাও বলেন। তাহলে আপনারা কি এলমে গায়েব জানেন? আপনারা বলতেছেন কোত্থেকে? হাদিস থেকে। রসুল বলছেন কোত্থেকে? ওহী থেকে। তাহলে সিম্পল একটা বিষয়, এটাকে নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নাই। আপনাদের কাছে এলমে গায়েব সম্পর্কে জঘন্য আকীদাকে ফিরে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আপনারা অবশ্যই সময় থেকে রক্ষা রাখবেন। এ পর্যায়ে আজকের বিষয়ের উপর পক্ষাধারের দ্বিতীয় বক্তা হাফেজ মোহাম্মদ শাওয়াল এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করেন। আহলে সুন্নাত ওয়াল জামাত সরল সঠিক পথ, সেই পথে সেই মতে আছে খোদার রহমত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলমে গায়েব জানেন কি না শিরোনামে আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মুখ উপবিষ্ট শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রতিপক্ষের বক্তা যে আপত্তিগুলো তুলে ধরেছেন, প্রত্যেকটা আপত্তির ভেতরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছে, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এলমে গায়েব জানেন সেগুলোর প্রমাণ আছে। কথা হচ্ছে নবীর প্রেম এবং প্রেমের শরাব পান করে যারা কোরআন হাদিস পড়বে তারা প্রত্যেকটা বিষয়ের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলমে গায়েবের ঘ্রাণ খুঁজে পেয়ে যাবে। প্রিয় সুধী, তিনি শেষে যে আপত্তিটি তুলে ধরেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক হয়ে যাবে এবং তিনি গায়েব সম্পর্কে যে আপত্তিটি তুলে ধরেছেন, প্রথম কথা হচ্ছে তিনি গায়েবের সংজ্ঞাই বোঝেন নাই। প্রতিপক্ষেরা প্রত্যেকটা বিষয়ের মধ্যে তারা গায়েবের সংজ্ঞাই বোঝেন নাই। গায়েবের সংজ্ঞা দিয়েছেন তাফসীরে খাজিন প্রণেতা, তিনি বলেছেন কুল্লু মা গাবা আন খাওয়াসিল খামসি, পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যা কিছু রয়েছে সেটাই হচ্ছে গায়েব। যেটা আমরা 15 কোটি মাইল দূরে যে সূর্য দেখতে পাই ওটা এলমে গায়েব নয়, কারণ সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। 3.5 হাত মাটির নিচে যেটা হচ্ছে সেটাই হচ্ছে এলমে গায়েব, কারণ সেটা পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, যেটার খবর আমার রসুল দিয়েছেন। প্রিয় সুধী, বুখারী শরীফের 218 নম্বর হাদিস, মুসলিম শরীফের 292 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال انهما لا يعذبان وما يعذبان في كبير اما احدهما فكان لا يستتر من البول واما الاخر فكان يمشي بالنميمه ثم اخذ جريده ربه فشقها بنصفين ثم غرز في كل قبر واحده فقالوا يا رسول الله صلى الله عليه وسلم لما صنعت هذا فقال لعله ان يخفف عنهما ما لم ييبسا। হাদিসের মূল মফহুমটা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভেতর শাস্তি হচ্ছে নাকি আরাম হচ্ছে সেটাও বর্ণনা করেছেন এবং কি কারণে শাস্তি হচ্ছে সেটাও বর্ণনা করেছেন। তাফসীরে খাজিনের ব্যাখ্যা অনুযায়ী বলতে পারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব সাবিত হয়ে যায়। প্রিয় সুধী, তিনি বলেছেন নবীজির জন্য ইলমে গায়েব বললে সেটা নাকি শিরিক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলম হচ্ছে ইলমে জাতি, নবীজিরটা হচ্ছে ইলমে আতাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জন্য রাউফুর রহিম সিফাত নিজের জন্য ব্যবহার করেছেন, তার হাবিবের জন্য রাউফুর রহিম সিফাত ব্যবহার করেছেন। সূরা তাওবার 128 নম্বর আয়াতের মধ্যে রব শব্দটা আল্লাহ তাআলা নিজের জন্য ব্যবহার করেছেন, বান্দার জন্য ব্যবহার করেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তাহলে কি বলবেন আল্লাহ তাআলা নিজেই শিরিক করেছেন? প্রশ্ন রেখে গেলাম প্রতিপক্ষের কাছে। প্রিয় সুধী, তিনি বলেছেন মিশকাত শরীফের তিনি মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহির একটা ব্যাখ্যা দিয়ে বলেছেন যে মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহির আকীদা হচ্ছে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েবকে স্বীকার করলে নাকি কুফরি আকীদা স্বীকার করা হবে। তিনি মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহির একটা কিতাব পড়ে আপত্তি করতে এসেছেন, আর একটা বিশ্ববিখ্যাত কিতাব তিনি পড়েন নাই, সেটা হচ্ছে মিরকাত শরহে মিশকাতের প্রথম খণ্ডের মধ্যে হাদিসে জিবরাইলের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি গায়েবকে দুই ভাগ করেছেন। একটা হচ্ছে গায়েবে মুতলাক, যেটা বিনা মাধ্যমে জানা যায় না, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য খাস, আর
আরেকটা হচ্ছে মাধ্যম দিয়ে জানা যায়, সেটা হচ্ছে গাইবে এজাফি, যেটা নবীজির জন্য খাস, এমনটা বর্ণনা করেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী। তাহলে আপনি কিভাবে সমন্বয় সাধন করবেন প্রশ্ন রেখে গেলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হারের কথা বলে গেলেন। গলার হারের কথা নবীজি কোথায় ছিল সেটা জানতেন, কেন বলেন নাই ফাইলুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কাজের মধ্যে প্রজ্ঞা রয়েছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, কেননা সেখানে উম্মতের জন্য কল্যাণ আছে। সাহাবায়ে কেরাম গলার হার খুঁজতে খুঁজতে নামাজের সময় হয়ে গেল, নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কি করব? আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা তায়াম্মুম করো। সেই ঘটনার মাধ্যমে নবীজির নীরবতাটা না জানা নয়, বরং নবীজির নীরবতার মাধ্যমে উম্মতের জন্য একটা বিধান নাজিল হয়ে গিয়েছে, সেটাকে আপনারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলমে গায়েব জানা বলে সাবিত করতে পারেন না। খাইবারের যুদ্ধে নবীজির 20 পানের কথা বলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহাদাতের মর্যাদা দান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুযোগটা দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে বুঝে সেই বিষ মিশ্রিত গোস্ত ভক্ষণ করেছেন। কেননা আগে যেটা বলেছি, ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কাজ প্রজ্ঞার বাইরে নয়, প্রজ্ঞার পূর্ণ কাজ করে থাকেন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাতের সময় বিষক্রিয়া উঠেছিল, সেটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহাদাতের মর্যাদা দান করেছেন। প্রশ্নগুলো উত্তর দিয়ে যাবেন বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে পক্ষদল থেকে আসা বিভিন্ন প্রশ্ন দলিলের খণ্ডনে সর্বশেষ বক্তব্য প্রদান করবেন বিপক্ষ দলের দলের নেতা মোহাম্মদ হামিদ হাসান। মোহাম্মদ হামিদ হাসান তার সর্বশেষ বক্তব্য এবং দলিলগুলো খণ্ডন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় মডারেটরকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি, তিনি আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার বিপক্ষ ভাইদের কথা শুনতে শুনতে আমি হাসবো নাকি কাঁদবো সেটা চিন্তায় পড়ে গেলাম। ওনারা শুধু বলেই যাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানে, ইলমে গায়েব জানে। এর আগের বক্তব্যে এটা বলেই গেলেন যে যদি প্রেমের শরাব নিয়ে যদি আমরা কোরআন হাদিস না পড়ি, তাহলে কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানে কি জানেন সেটা বুঝবো না। আমি ওনাদেরকে বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে কোরআন হাদিস এসেছে, এগুলো প্রেম দিয়ে বোঝার জন্য নয়, আকল দিয়ে বোঝার জন্য। আমি ওনাদের জন্য একটা কথা বলে যেতে চাই, जो इस्म व जिस्म को बाहम निभाने वाले नहीं, हम ऐसे इश्क पे ईमान लाने वाला नहीं। আমরা আশেক হই না, আমরা আবেগে হই। আমরা আমাদের আবেগে হওয়ার প্রয়োজনে বিবেক দিয়ে যেন আমরা কোরআন হাদিস বুঝি। এরপর আমার আগের বক্তা বদরের যুদ্ধে নিয়ে একটা হাদিস বলেছেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগের দিন বলে দিয়েছেন যে কি অমুক জায়গায় এরকম হাদিস এরকম কাফেররা মৃত্যুবরণ করবে। উনি মনে হয় আরেকটা হাদিস পড়তে ভুলে গিয়েছেন, অথবা হয়তো ওনার এলম কমে গিয়েছে। মূর্খতা কোথায় গিয়ে ঠেকেছেন দেখেন। বদর যুদ্ধের হাদিস নিয়ে একটা হাদিস আছে, যেখানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াউমু বাদরিন মান ইয়ানজুর মা ফাআলা আবু জাহলিন ফানতালাকা ইবনে মাসউদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবাদেরকে বলছেন, হে সাহাবা, তোমাদের মধ্যে কে আছে যে আবু জাহেল কি করছে সেটা গিয়ে দেখে আসবে। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এখানে আমার প্রতিপক্ষরা আপনারা লক্ষ্য করুন, এখানে বদর যুদ্ধের দিন, যেখানে যুদ্ধের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল কি করছে সেটাই জানে না, যুদ্ধের আগের দিন কোথায় কে মরবে সেটা কিভাবে জানবে? আমার প্রতিপক্ষ বন্ধুদেরকে বলবো যে কি শুধু ইলমে গায়েব জানে বললে হবে না, সব কিছু সুন্দরভাবে কোরআন হাদিস থেকে এমনভাবে স্টাডি করুন যেন সাধারণ মানুষও গুমরা না হয় এবং আপনারা নিজেরাও গুমরা না হন। এরপরে আমার আগের বক্তা একজন বলেছেন যে কি নবী করিম ফেরেশতাগণ নাকি সৌকান বলবে, হচ্ছে ফেরেশতাগণ সৌকান বলবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌকান বলবে। এরপর হচ্ছে আরেকটি কথা, এখানে উনি বলেছেন যে কি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কাফের নাকি? তাহলে আপনি একটা কথার তো উত্তর দিতে ভুলে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবা ছিলেন, উনিও তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন, আরও উনি ঘরের মানুষ। আমার আগের বক্তা আমার দলের ভাই উনি বলে গিয়েছেন ঘরের মানুষের কথা বেশি শুনবো নাকি বাইরের মানুষের কথা বেশি শুনবো? অবশ্যই ঘরের মানুষ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মানুষ। উনি যেখানে বর্ণনা করেছেন যে কি যদি কেউ বলে আমি নবী গায়েব জানি, সেটা মিথ্যা বলেছে, তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কাফের হয়ে গেছেন? এই প্রশ্নের উত্তরটা আমাকে দিয়ে যাবেন। এরপরে আমি আপনাদের প্রতি
অনেকগুলো দলিল দিয়েছি যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন এবং আল্লাহ তাআলা নিজেও ইরশাদ করেছেন যে কি উনি গায়েব জানেন না। এরপরে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে পাক রয়েছে যেখানে এমন কিছু বিষয় বর্ণনা রয়েছে, সেখানে 7টা বিষয় বর্ণনা রয়েছে যেখানে বলা হয়েছে কালকে কি বৃষ্টি হবে, কালকে কি হবে, এই ধরনের কিয়ামতে কি হবে, এই সমস্ত কিছু উনি জানেন না। তাহলে আমি বলছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের স্বীকারোক্তি, আল্লাহ তাআলার নিজের হুকুম, তাহলে কিভাবে আপনারা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানে? এরপরে আপনাদের মাযহাবের ইমাম, আপনারা তো নিজেদের হানাফি মাযহাবের ইমামদেরকে মানেন, যেখানে আমি আপনাদের সামনে আরেকটু সুন্দরভাবে কথা তুলছি যেখানে বলা হয়েছে আপনারা উসুলের কায়দা জানেন, যদি কোরআনের কোনো একদম সরাসরি ইবারত পাওয়া যায় তাহলে আমাদের আর কোথাও যেতে হবে না। আমাদেরকে শরীয়ত বোঝার জন্য 4টা দরকার, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। যদি কোরআন থেকে কোনো দলিল পাই হাদিসে যাওয়ার প্রয়োজন নেই। যেখানে আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল, হে নবী আপনি বলুন লা আ'লামুল গায়বা, আমি নবী গায়েব জানি না, তাহলে আমাকে হাদিসে কেন যেতে হচ্ছে? হাদিস কোরআনের মধ্যে স্পষ্ট বলা হয়েছে যে আল্লাহ তাআলা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দিকে গেলাম, হাদিসেও তো বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও স্বীকার করেছেন যে আমি নবী গায়েব যাই না। তাহলে আপনারা 1400 বছর পরে এসে প্রথমত আল্লাহ তাআলাকে তাওহীদ করছেন, আল্লাহ তাআলাকে অস্বীকার করছেন। দেখুন আপনাদের ঈমান কোথায় যাবে যেখানে খুদ আপনি আল্লাহ তাআলার কোরআনে পাকের আয়াতকে অস্বীকার করছেন, দ্বিতীয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করছেন, তৃতীয়ত সর্বশেষ আপনারা নিজেদের ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ এবং তাফসীরে মাদারিকের ইমামদের কথা যেখানে নিজেরাই মানছেন না। তাফসীরে মাদারিকের মধ্যে গায়েবের সঙ্গে উনি বলেছেন যেটা মখলুক জানবে না, শুধুমাত্র খালেক জানবে। তাহলে আপনারা নিজেদের ইমামের উসুল ঠিক রাখতে পারছেন না, আপনারা কোন মাযহাবের মধ্যে অনুসারী হচ্ছে এবং কোন ইসলামের মধ্যে আছেন। আমি আমার ভাইদেরকে বলবো যে কি প্রথমত কোরআন, হাদিস এবং নিজেদের ইমামের যত উসুল আছে সব কিছু নিজেরা ভেবে চলুন এবং মেনে চলুন, তারপর তর্কতে আসুন। এবং ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং তওবা করে আমাদের আকীদায় ফিরে আসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ দলনেতাকে হামিদ হাসানকে। এ পর্যায়ে বিপক্ষ দল থেকে আসা বিভিন্ন দলিল এবং প্রশ্নের উত্থাপিত বিষয়গুলোর খণ্ডনে এবং প্রত্যুত্তরে আসছেন পক্ষ দলের দলনেতা এবং সর্বশেষ বক্তা আজকের মোহাম্মদ ফাহাদ বিন আজাদ সিদ্দিকী। দলনেতা মোহাম্মদ ফাহাদ বিন আজাদ সিদ্দিকী। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সম্মানিত মডারেটরকে আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষের বড় আফসোস করে বলতে চাই, নাচতে না পারলে উঠুন বাঁকে বলে একটা কথা আছে। ওনারা আমাদের কোনো প্রশ্ন নেই, আমাদের কোনো যুক্তি নেই, ওনারা খণ্ডন করতে পারেননি। আমরা আলহামদুলিল্লাহ প্রথম, দ্বিতীয়, তৃতীয় বক্তব্য প্রত্যেকে ওনাদের প্রত্যেকটা দলিল আমরা কোরআন শুনি বা আমগান বক্তব্যের আলোকে খণ্ডন করেছি। এবার আসুন নবী শব্দের অর্থ কী। বড় আফসোস দুঃখের বিষয়, ওনার নবী শব্দ অর্থেই জানে না, অথচ এখানে এসেছেন নবীর মজেজার বিরুদ্ধে প্রশ্ন তোলার জন্য। নবী শব্দের অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা, যিনি আল্লাহর পক্ষ থেকে অদৃশ্যের সংবাদ দেন তিনিই হচ্ছেন নবী। অর্থাৎ তাদেরকে আমরা বলবো আপনারা ডিকশনারি থেকে নবী শব্দের অর্থ জেনে নেবেন। এরপর আসুন, ওনারা নাকি ইলমে গায়েব জাতি এবং আতায় দুটি প্রকার পাচ্ছেন না। আপনার সূরা আলী ইমরানের 179 নম্বর আয়াত খেয়াল করুন, এখানে বলা হচ্ছে ওয়ামা কানা আল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহ ইয়াজতাবি মিন রুসুলিহি মান ইয়াশা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সাধারণত ইলমে গায়েব সম্পর্কে জানান না, বরং যারা নবী রাসূলগণের মধ্যে হতে যাদেরকে আল্লাহ চান, ইচ্ছা করেন, তাদেরকে ইলমে গায়েব দান করেন। সুবহানাল্লাহ। অতএব এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে যায় ইলমে গায়েব দুই ধরনের। একটা হচ্ছে ইলমে গায়েব জাতি, যেটা আল্লাহর পক্ষ, যেটা আল্লাহর নিজস্ব জ্ঞান, আর একটা হচ্ছে ইলমে গায়েব আতাই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণকে দান করেন। এরপর আসুন, ওনারা কিছু আপত্তি তুলেছেন যে হাদিস শরীফে নাকি কোথাও ইলমে গায়েবের বিষয়ে উল্লেখ নেই। দেখুন বুখারী শরীফের বাদুল খালক অধ্যায়ের মধ্যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে তিনি বলেন কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান। একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায় দাঁড়ালেন, ফা আখবারানা, তিনি আমাদেরকে সংবাদ দিতে লাগলেন আন বাদিল খালকি, সৃষ্টির শুরু থেকে, হাত্তা দাখালা আহলুল জান্নাহ মানাজিলাহুম, জান্নাতে প্রবেশ করা, ও আহলুন নার মানাজিলাহুম, জাহান্নামে প্রবেশ করা পর্যন্ত প্রতিটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে রাসূল আমাদেরকে সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর দেখেন হাফিজা মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়া, এই উদ্দেশ্যের জ্ঞান ইলমে গায়েব, যারা মুখস্থ রাখার তারা মুখস্থ রেখেছে, যারা ভুলে যাওয়ার তারা ভুলে গিয়েছে। উমর ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা মিশকাত শরীফে বর্ণনা করেন ফা আখবারানা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হয়েছে এবং যা কিছু হবে প্রত্যেকটা বিষয়ের সংবাদ দান করেছেন। এরপর দেখেন
তিরমিজি শরীফের মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাতাজাল্লা লিকুল্লি শাইইন, আমার নিকট প্রতিটি বিষয় প্রকাশ করা হয়েছে, ও আরিফতু, আর আমি প্রতিটি বিষয়ের জ্ঞান লাভ করেছি। এরপর আমার বিপক্ষেও কিছু আপত্তি তুলেছেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গিয়েছে, রাসূল এই সংবাদ দেননি। অথচ আমাদের পূর্বের বক্তা এটা বলেই দিয়েছেন যে এই হার হারিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে তাইমুমের মতো বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। যদি হার হারিয়ে না যেত এবং রাসূল যদি জানিয়ে দিতেন তাহলে তায়াম্মুম করার যে বিধান সেটা নাজিল হতো না। রাসূল ইলমে গায়বের মাধ্যমে জানতেন যে তায়াম্মুমের একটা বিধান নাজিল হবে, এই জন্য রাসূল নীরব ছিলেন। এরপর আরেকটা আপত্তি করেছেন যে ইফকের ঘটনা, যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছিল, কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব ছিলেন? দেখেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু বিষয় নিয়ে গর্ব করতেন, অহংকার করতেন। তার মধ্যে একটি হচ্ছে যে আল্লাহ তাআলা আয়েশা সিদ্দিকাকে এমন কিছু মর্যাদা সম্মান দিয়েছেন যে অন্য কোনো স্ত্রী বা মহিলার ব্যাপারে আল্লাহ তাআলা দান করেননি। এখানে আয়েশা সিদ্দিকা গর্ব করতেন যে আল্লাহ তাআলা আমার পবিত্রতা ঘোষণা করার জন্য স্বয়ং কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন। রাসূল ইলমে গায়বের মাধ্যমে জানতেন যে আল্লাহ তাআলা পাক কালামের মাধ্যমে, পাক জুবানের মাধ্যমে, ওয়াহির মাধ্যমে, কোরআনের আয়াত নাজিলের মাধ্যমে আয়েশা সিদ্দিকার পবিত্রতা ঘোষণা করবেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব ছিলেন। এখন আমরা কোরআন সুন্নাহ এবং ইমামগণের বক্তব্যের আলোকে এটা প্রমাণ করতে পেরেছি ইলমে গায়ব দুই প্রকার, ইলমে জাতি, ইলমে আতাই। জাতি জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না, আর আতাই আল্লাহ যাকে ইচ্ছা নবীগণের মধ্যে, রসুলগণের মধ্যে, আউলিয়া কেরামের মধ্যে যাকে ইচ্ছা তাকে অদৃশ্য জ্ঞান দরকার। আমরা এই অদৃশ্য জ্ঞানের মাধ্যমে এই যে আখিরাত, কিয়ামত, হাসর, কবর, জান্নাত, জাহান্নাম, এই অদৃশ্য বিষয় সম্পর্কে আমরা জ্ঞান লাভ করেছি রাসূল পাক থেকে, আর রাসূল ইলমে গায়ব জেনেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমাদের বিরোধী দলের প্রতিপক্ষ যারা আছেন তারা হয়তো জানেন না, তাদের বড় বড় আকেবাররাও তাদের কিতাবের মধ্যে ইলমে গায়বের বিষয়ে কথা বলেছেন। যেমন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি তার শামাইল ইমদাদিয়ার 110 পৃষ্ঠা, রশিদ আহমদ গাঙ্গুহি লাতেফ রশিদিয়ার 27 পৃষ্ঠা, আশরাফ আলী থানবী তাকমিলুল ইয়াকিনের 135 পৃষ্ঠা, মৌলানা কাসেম নানতুবি তাহজিন নাসের 74 পৃষ্ঠার মধ্যে বলেছেন যে আল্লাহ ছাড়াও নবী রাসূলগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আতাইভাবে ইলমে গায়ব জানেন এবং আমাদের ইলমে গায়বের শিক্ষা দেন। অতএব আমি প্রতিপক্ষকে আহ্বান করব, আপনাদের এই ভ্রান্ত আহলে সুন্নাত জামাতের আকীদার বিপরীত এই আকীদা থেকে ফিরে এসে তওবা করে কোরআন শরীফের আয়াতকে অস্বীকার না করে, কোরআনের আহকামকে অস্বীকার না করে, হাদিস মোতাবেক, ইমামগণের মোতাবেক এবং আসলাফে কেরামের মোতাবেক আপনারা আতাই ইলমে জ্ঞান স্বীকার করবেন, বিশ্বাস করবেন, নাহলে আপনারা পথভ্রষ্টতার মধ্যে, কুফরির মধ্যে লিপ্ত হবে। অতএব আমি আমার এই বক্তব্য আপনাদের সকল যুক্তি খণ্ডন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবের পক্ষে বিপক্ষে আমরা দুই দলের 6 জনের বক্তব্য আমরা শুনেছি। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তাদের রায়ের মাধ্যমে আজকে কারা জয়ী হবে সেটা আমরা তাদের রায়ের মাধ্যমে জানব। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমাদেরকে ধন্য করেছেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি জেনারেল আলহাজ আনোয়ার হোসেন সাহেব। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত মুহাদ্দিস হজরতুল হাজ আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলিম। উপস্থিত হয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ জসিমউদ্দিন আল আজহারি মুদ্দাজিল্লুহুল আলিম। উপস্থিত হয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশের সম্মানিত অর্থ সচিব আলহাজ কমরুদ্দিন সবুর সাহেব। উপস্থিত হয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক মাহবুব ইলাহি সিকদার। উপস্থিত হয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সম্মানিত সহসভাপতি আলহাজ আরিউ চৌধুরী শাহিন ভাই সহ উপস্থিত হয়েছেন জুলিয়ামিন ছাত্র কল্যাণ পরিষদের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সহসভাপতি মাওলানা মোহাম্মদ দস্তগীর আলম হুজুর সহ অসংখ্য শ্রোতামণ্ডলী এখানে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এখন আমরা আজকে যারা তাদের বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করেছেন তাদের আমরা মন্তব্য শুনব। এরপরে আমরা দর্শক মণ্ডলী থেকে
মন্তব্য শুনব এবং যারা অতিথি হিসেবে এসেছেন আমরা সময় সাপেক্ষে তাদের মন্তব্য শুনব। সর্বপ্রথম আমি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত শাইখুল হাদিস লক্ষ কোটি আলেম উলামার সম্মানিত শিক্ষাগুরু হাফেজ কারি আল্লামা সুলাইমান আনসারি হুজুর মদ্দাজিলুল আলী। আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে হুজুরের কদমে শ্রদ্ধা নিবেদন করছি। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এখন আপনাদের সম্মুখে আজকের এই মোনাজারায় যারা বিচারকের দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে সম্মানিত বিচারকের মন্তব্য প্রকাশ করবেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত সিনিয়র আরবি প্রভাষক অক্সিজেন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হজরতুল হাজ আল্লামা হাফেজ আজিজুর রহমান আল কাদেরি হুজুর মদ্দাজিলুল আলী। সময় যেহেতু সংক্ষেপ, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আরাকিন আঞ্জুমান, আমাদের সেক্রেটারি জেনারেল মহোদয় সহ, আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় সহ, বিশেষ করে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শেখুল হাদিস উস্তাদুল আসাতেজা মুজাহিদে মিল্লত হজরতুল হাজ আল্লামা হাফেজ কারি মোহাম্মদ সুলাইমান আনসারি মদ্দাজিলুল আলী, আমাদের উস্তাদুল আসাতেজা হজরতে আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরি মদ্দাজিলুল আলী সহ সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা আমাদের ছাত্রদের এই মুনাজারায় বিতর্ক অনুষ্ঠান, এই হাজার হাজার আশেকান আমার হুজুর কেবলাই আলমের ভক্ত অনুরক্ত মুরিদান, আপনারা সবাই শুনে অবশ্যই সবাই আনন্দিত হয়েছেন। আপনারা বুঝতে পেরেছেন আমাদের যিনি বানিয়া জামিয়া দাদা হুজুর কেবলা হাফেজ কারি আল্লামা সৈয়দ আহমদ শাহরি কুটি রহমতুল্লাহ আলাই, বিশেষ করে যার উর্সে পাক গৌসে জমান হুজুর কেবলা আলম হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ সাহেব হুজুর কেবলা রাদিয়াল্লাহু তাআলা এবং আমাদের মৌজুদা হুজুর কেবলা আলমবরদার আহলে সুন্নাত সৈয়দি সনদি শাহ সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কেবলা মদ্দাজিলুল আলী, পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ হুজুর কেবলা মদ্দাজিলুল আলী, আমাদের আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশ, আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়ার আসাতেদায়ে কেরাম, আমাদের সকলের যেটাই মিশন যে এখান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ রসুলের মেহেরবানিতে এমন মুজাহিদিন বের হবে যাদের মাধ্যমে ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অতীতে যেভাবে গোড়া বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের এই ছাত্রদের মাধ্যমেই সেইভাবে বলবৎ থাকবে, চলমান থাকবে। আমাদের ছাত্ররা সেভাবে প্রস্তুতি গ্রহণ করতেছে আলহামদুলিল্লাহ। তো আমি আমার যেটা রায় আমি সেটা প্রদান করেছি। ইনশাআল্লাহ আপনারা কিছুক্ষণের মধ্যেই আজকের বিজয়ী দলের ঘোষণা আপনারা পেয়ে যাবেন। তো এই যা আলোচনা হয়েছে এর সারমর্ম এটাই যে আল্লাহ পাক জাল্লা শানুহু যেটা নিজস্ব এলমে গায়েব, যেটা আল্লাহর নিজস্ব অদৃশ্য জ্ঞান, সেটা যেটাকে বলা হয় জাতি এলমে গায়েব, সেটা আল্লাহর জন্য খাস। আর রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অদৃশ্য জ্ঞানের অধিকারী বানিয়েছেন, যেটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ রসুল জানার পরেও সেটা ব্যক্ত করেননি, যেভাবে প্রতিপক্ষ সেটা ওনারা আপত্তি করেছে আর পক্ষের ওনারা জবাব দিয়েছে। যেমন মনে করেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার যেটা হারিয়ে গেল, সেটা রসুলে পাক জানার পরেও বলেননি, যেহেতু রসুলে পাক এটাই অদৃশ্য জ্ঞানের রসুলের প্রমাণ যে রসুল জানেন যে অতি সত্তর তায়াম্মুমের আয়াত আসবে। এখন রসুল যদি আগে জানিয়ে দেন তাহলে তায়াম্মুমের আয়াত আসার আর সুযোগ হবে না। রসুলে পাক বিষ পান করেছেন, জানেন যে এখানে বিষ আছে, কিন্তু বলেন নাই কেন? যেহেতু রসুল এর সে আরও বড় একটা মুজেজা রসুলে পাকের হবে যে রসুল হাওয়ার পরেও রসুল বিষে আক্রান্ত হয়নি, এটা রসুলের মুজেজা। আরেকজন সাহাবী খেয়েছেন, উনি শাহাদত বরণ করেছেন, যেহেতু রসুল জানেন যে উনার তকদিরের মধ্যে শাহাদতের মকাম রয়েছে। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকার ব্যাপারে রসুলে পাক বলেননি, কেন বলেননি? যেহেতু জানেন যে আল্লাহ কোরআনে পাকের আয়াত নাযিল করে মা আয়েশা সিদ্দিকার শান বয়ান করবেন। আমি যদি আগে জানিয়ে দিই তাহলে আল্লাহর আয়াত নাযিল হওয়ার আর প্রেক্ষাপট থাকবে না। তো এই জন্য কিছু কিছু ক্ষেত্রে রসুলে পাক জানার পরেও সেটা গোপন রাখতেন। সর্বশেষ কথা হলো আল্লাহ রসুলে পাককে ইলমে গায়েব দান করেছেন। আমাদের আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই শ্রেষ্ঠ, এটা কোরআন এবং হাদিস সম্মত আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারক মণ্ডলী এবং যারা বক্তব্য রাখবেন তাদের কদমে
শ্রদ্ধাভরে আমি অনুরোধ জানাচ্ছি সময়ের প্রতি একটু লক্ষ্য করার জন্য। কিছুক্ষণ পরে মাগরিবের আজান হবে, আমাদেরকে আজানের আগে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, সে অনুরোধটুকু রাখতেছি। জি, এবং আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানও আছে, সেদিকে আমি লক্ষ্য রাখার জন্য। এখন জি আচ্ছা, ধন্যবাদ। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর নির্দেশনা অনুসারে আমরা তাদের মন্তব্য সময় সুযোগ হলে অন্য কোনো সময় আমরা শুনব। এখন আমরা দর্শক গ্যালারি থেকে একজনের বক্তব্য আমরা নিব, এরপর আমরা সম্মানিত অতিথিদের বক্তব্য শুনব। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন গৌসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা আবদুল্লাহ সাহেব মদ্দাজিল্লুহুল আলী। আমরা তার অনুষ্ঠানের পক্ষ থেকে শুকরিয়া জানাচ্ছি। এখন দর্শক গ্যালারির পক্ষ থেকে একজন মন্তব্য করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি গৌসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সম্মানিত সহসভাপতি আলহাজ আরিউ চৌধুরী শাহিন ভাইকে তার দর্শকের মন্তব্য প্রদান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি অতি অল্প সময়ে। আজকে এই বিতর্ক অনুষ্ঠানে আমাদের আশেপাশে ভাইরা আসসালামু আলাইকুম আসলে সবাই খুবই সংক্ষিপ্ত সম্মানিত একটা বসে আছে তাদের তারা যুক্তি তথ্যটা এসছেন সেটা গণহত্যা ঘোষণা করবে। তবে পক্ষেরই বক্তব্য আমরা শুনেছি, আমাদেরকে বক্তব্য করেছে। আমাদের আইনটা হচ্ছিল আমি যারা আজকে বিপক্ষে যারা বসে আছে তাও আমাদের পছন্দ করে যে আমার তবে আইন যায়, কারণ এটা আমাদের আইন আমাদের সুনিয়তের স্থাপন করেছে। আমাদের আগে হচ্ছে যে আমার নবী আলোকে গায়েব জানেন, হ্যাঁ সবাই আল্লাহ যাকে জানান তিনি সেই গায়েবের সন্ধান পেলেন। এইভাবে আমরা যারা সেটাকে পোষণ করি যে আল্লাহর মাধ্যমে আমার নবী যে গায়েব ধরেছেন সেটাকে আমরা যারা বিশ্বাস করি, এটাই আমাদের ধন্যবাদ। এখন আমরা আমাদের আজকের মোনাজারার বিষয় ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব। এই বিষয়ের বিপক্ষে যারা বলেছে তারা আমাদেরকে অনুরোধ করেছে তাদেরকে একটু সুযোগ দেওয়ার জন্য। তাদের কিছু কথা আছে, আমরা এখন তাদের কথাগুলো শুনবো, এরপর অতিথিদের আমরা বক্তব্য শুনবো। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, जामिया अहमदिया सुन्निया आलिया, अहले सुन्नत वल जमात, शहिनशाह सिरकोट, महान उरुस मुबारक। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বানিয়া জামিয়া যে উদ্দেশ্যে এই জামিয়া দিয়েছেন আমরা মনে করি আজকে সেই মনসা শতভাগে পরিপূর্ণ হয়েছে। এতক্ষণ পর্যন্ত যারা বিরোধিতা করেছে তারা পক্ষদলের বক্তব্য শুনে বিজ্ঞ বিচারকদের মন্তব্য শুনে তারা তাদের মত এটা তারা পরিবর্তন করেছে। আল্লাহ আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখন খারে দিন এই পর্যায়ে প্রিয় শ্রোতামণ্ডলী এখন আপনাদের সম্মুখে আমাদের অতিথিদের পক্ষ থেকে মন্তব্য প্রকাশ করার জন্য আমি অত্যন্ত বিনয়ীভাবে অনুরোধ জানাচ্ছি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত শাইখুল হাদিস লক্ষ কোটি হাজারো আলেম উলামার শিক্ষাগুরু শাইখুল হাদিস হাফেজ কারি আল্লামা সুলাইমান আনসারি মুদ্দাজিল্লুহুল আলী হুজুরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু
على رسوله الكريم أما بعد فقد قال الله عز وجل في كلامه العظيم وفرقانه الكريم إن تطيعوه تهتدوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه আজকের এই বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত সুধী মণ্ডলী এবং বিতর্ক অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তারা শ্রোতা মণ্ডলী ওলামায়ে কেরাম আমার গোসে কমরের ভাই আঞ্জুমানে আরাকিন জামিয়ার সাথে যারা সম্পৃক্ত আর তারা জামিয়াকে মহব্বত করেন সবার প্রতি ধন্যবাদ মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বা আমাদের ইমানের যে মৌলিক আকীদা, মৌলিক আকীদার মধ্যে একটি আকীদা হলো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য জ্ঞানের মালিক। এ মালিকানা নিয়ে অনেক বিতর্ক। এ বিষয়ের উপর ইমাম আলা হযরত ফাযিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি যখন হজ ব্রত পালন করার জন্য গেলেন, তাকে সৌদি সরকার আক্রমণ করেছেন। তিনি 7 দিনে একটি কিতাব, সেখানে তিনি কোনো কিতাবপত্র ছাড়া তিনি লিখে দিয়েছেন আদ-দাওলাতুল মুক্কিয়া বিল মাহাদ্দাতিল গায়বিয়া। এই কিতাবের এ পর্যন্ত বাতিল্লাহ খণ্ডন করতে পারে নাই, এমনি চিল্লাচিল্লি করতেছে। জামিয়া আহমদিয়া সুন্নিয়া প্রতিষ্ঠা করা হয়েছে আমাদের ইমানকে রক্ষা করার জন্য। ইমানের মধ্যে অন্যতম মৌলিক আকীদা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অদৃশ্য জ্ঞান। আজকে আমাদের ছাত্ররা যে বিষয় হাতে নিয়েছেন, আমি তো সামান্য কিছু শুনেছি, অত্যন্ত আমি আনন্দিত। আমাদের আরাকিন আঞ্জুমান এখানে সেক্রেটারি মহোদয় আছেন, আমি কার অ্যাড্রেস করিনি কারণ সময় স্বল্প। কোরআন শরীফে একটা আয়াত তেলাওয়াত করি, আমি করেছি, এটা তর্জমা করব না কারণ সময় সংকীর্ণ। এরা বরকতান তেলাওয়াত করেছে, নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন। কিছু লোক আছে কোরআন শরীফের কিছু মানে আর কিছু মানে না। কোরআনের 2 ধরনের বিষয় আছে, কিছু মানার আর কিছু না মানার। না মানারও নবীর ইলমে গায়েব নাই, এটার উপর তাদের ঈমান। আর যেটা ইলমে গায়েব আছে এটা তারা মানে না। কিছু মানে আর কিছু মানে না, তারা হলো বাতিল। আজকের ইলমে গায়েবের প্রতিপক্ষ থেকে বলা হয়েছে, আমি ছিলাম প্রতিপক্ষে, আমি সবের উপর ঈমান আনি। যে ইলমে গায়েবের কিছু অস্বীকার করা হয়েছে তার ব্যাখ্যা আছে, তার বিশ্লেষণ আছে। ব্যাখ্যা বিশ্লেষণ না করলে তো আল্লাহ ইলমে গায়েব জানেন না। লাউ কানা আলিমাল্লাহু ফীহিম লাখাইরাল্লাহু আসমাহুম। এই আয়াত কোথায় নেবেন? আল্লাহ তাআলা বলেন আমি জানলে বলে দিতাম। সুতরাং ওখানে ব্যাখ্যা করতে হবে। আজ এই কথা দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েব জানেন, আল্লাহ প্রদত্ত। আল্লাহ প্রদত্ত বললে কেউ যদি বলে আমি আল্লাহ প্রদত্ত মানি না, তাহলে তার ঈমান আছে কিনা তাকে জিজ্ঞাসা করতে হবে। ইন্না আতাইনাকাল কাউসার ইন্নামা নাকাসিমুন আল্লাহু ইউতি। ধন্যবাদ সবাইকে। আমরা যদি এই ধরনের বিভিন্ন বিষয়ের উপর বিতর্ক করি, আমাদের জামিয়াতে মাসিক প্রত্যেক মাসে সাপ্তাহিক জলসা হয়, ওই জলসার মধ্যে এই ধরনের অনুষ্ঠান হয়। সাপ্তাহিক মাসিক ওই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু অনলাইনে প্রচার করি না। অনলাইনে প্রচার না করার পিছনেও অনেক কারণ আছে। অনলাইনে প্রচার না করার পিছনে অনেক যুক্তি আছে, কিন্তু আমাদের ছাত্রদেরকে আমরা ট্রেনিং দিয়ে তুলি। আজ আপনারা যে ছাত্র তৈরি করেছেন তাদের মুখে জামিয়ার মূল উদ্দেশ্য, হুজুর কেবলার মনসা যেটা, এটা আপনারা শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হুজুর কেবলার যে মনসা, সেই মনসা প্রতিটি অধ্যায়ে আমল করে আমাদের জীবনকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী সুন্দরভাবে গঠন করার তৌফিক নসিব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা। অত্যন্ত চমৎকারভাবে উপদেশমূলক
নসিহতমূলক মন্তব্য প্রকাশ করেছেন শাইখুল হাদিস হুজুরের কদমে আমরা মুবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বানিয়া জামিয়া বাঁশখালীর জমিনে, যার দাওয়াত কবুল করে বাঁশখালীর জমিনে গিয়েছেন মাওলানা এজহার আহমদ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান মাওলানা গোলাম মুস্তফা। আমরা তার শুকরিয়া আদায় করছি। এখন আপনাদের সম্মুখে অতিথিদের পক্ষ থেকে মন্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আমি আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানিত মুহাদ্দিস হজরতুল হাজ আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী হুজুর মুদ্দাজিল হুলাল সঙ্গে বের করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে শুকর আদায় করছি যে আমাদের গোটা বাংলাদেশে নয়, বরং আমার বানী জামিয়া হুজুর কিবলা रज़ियल्लाहु ताला अन्हुर नूरानी बानी जामिया पूरी एशिया के लिए काफ़ी है। तो এখন তো মনে হচ্ছে পুরা এশিয়া নয়, পুরি দুনিয়া के लिए काफ़ी है, সারা বিশ্বের জন্য যথেষ্ট। তো এখানে এই মাদ্রাসার উদ্দেশ্যই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদকে সমস্ত আকায়েদের উপর বিজয়ী করা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন কি জন্য? লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লি, যত বাতিল দিন আছে সমস্ত বাতিল আদিয়ানে বাতিলার উপর দিন ও ঈমান তথা ইসলামকে বিজয়ী করার জন্য। ঠিক তদ্রূপ সমস্ত বাতিল ফিরকা ৭২ ফিরকার যত আকায়েদে ফাসেদা আকায়েদে বাতিলা আছে এগুলিকে মগলুব করে, এগুলিকে পরাজিত করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদকে বিজয়ী করার জন্য জামিয়ার প্রতিষ্ঠা। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা এই যে ব্যবস্থা করেছেন এই জন্য তাদেরকে আন্তরিকভাবে দোয়া করছি। আমরা যতটুকু পারি ক্লাসের মধ্যে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি, এবং যারা ওখানে আমাদেরকে প্রশ্ন করে তাদেরকেও আমরা শালীনতার মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আজকে তারা তাদের এই শেখানো, তারা যা শিখেছে আসাতেজায়ে কেরাম থেকে, সেগুলি আজকে তারা প্র্যাকটিক্যালি ময়দানের মধ্যে তারা কিছু কিছু প্রমাণ দিচ্ছেন। রব্বুল আলামিন তাদেরকে, যেটা আমার হুজুর কিবলা বলেছেন, সচ্চা আলেম তৈয়ার করো, বাস এটাই। দিন কো বাঁচাও, দিনকে বাঁচাও। দিন মানে কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো দ্বিতীয় নম্বরে বলেছেন ইসলামকে বাঁচাও। তো ইসলামকে বাঁচাইতে চাইলে বড় বড় পয়সাওয়ালা, বড় বড় হাতির মতো মানুষ, একেবারে বিরাট বিরাট জিনা হবে না। দিনকে বাঁচাইতে চাইলে সচ্চা সুফি नहीं, সচ্চা আলেম তৈয়ার করো। এটাই শাইন শায়খী কোট বলে গেছেন। আজকে আমরা আন্তরিকভাবে আনন্দিত, খুশি হয়েছি যে আমাদের ছাত্ররা এই ব্যবস্থা করেছেন। আপনারাও আলহামদুলিল্লাহ এসেছেন, তাদেরকে উৎসাহিত করেছেন। সামনে আরও বেশি মজমা করে আপনারা এগুলিকে আরও বেশি তাদেরকে উৎসাহ দেবেন এবং সামনে তারা এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, গৌসিয়া কমিটি বাংলাদেশ জোয়ারা ইউনিয়নের একটা গাড়ি এসেছে, রাস্তার মধ্যে থাকার কারণে রাস্তার মধ্যে জ্যাম হয়ে পড়েছে। আমি গাড়ির ড্রাইভারের নিকট মনোযোগ আকর্ষণ করছি, আপনি যেখানে থাকুন না কেন গাড়িটা রাস্তা থেকে সরিয়ে নিলে আমাদের চলাচলের পথ সুগম হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি আমাদের এতদিন পর্যন্ত গৌসিয়া কমিটি বাংলাদেশ জামিয়া শাখার পক্ষ থেকে আজকের উরুস মুবারক উদযাপন উপলক্ষে যেসব ইভেন্টে আমরা প্রতিযোগিতা গ্রহণ করেছি, সেসব ইভেন্টে যারা উত্তীর্ণ হয়েছেন আমি সকলকে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের পুরস্কার আপনাদের হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এখন আপনাদের সম্মুখে অতিথিদের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি জেনারেল আলহাজ আনোয়ার হোসেন সাহেব।
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ওলামা ইকরামগণ এবং জামিয়ার শিক্ষার্থী ভাইয়েরা, আমার পীর ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জিজ্ঞেস করতেছি তোমাকে, আই এম ড্রয়িং ইউর অ্যাটেনশন, তোমাকে এরা কারা যারা বিপক্ষ দিয়েছে? এরা কারা? এরা জামিয়ার। আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এই অর্থে তোমাদের বলিষ্ঠ বক্তব্য আমাকে অভিভূত করেছে। কারণ তোমরা জামিয়ার সন্তান, জামিয়ার প্রোডাক্ট, তোমরা এক সময় বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মারহাবা, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা জেনে খুশি হবেন, আমরা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার নতুন গৌসিয়া কমিটি জামিয়া শাখা গঠিত হয়েছে গত কিছুদিন পূর্বে। এটা হচ্ছে গৌসিয়া কমিটির প্রথম বছর। আমরা এইসব কার্যক্রমের জন্য যারা বিশেষভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষত অল্প কিছুক্ষণ আগে যিনি বক্তব্য রেখেছেন আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত সেক্রেটারি জেনারেল, আমাদেরকে অনেক উৎসাহ অনুপ্রেরণা দিয়েছেন। একই সাথে আমাদের যারা আসাতিজে কেরাম রয়েছেন, আমাদেরকে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন। এবং বিশেষভাবে স্মরণ করছি গৌসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এবং কেন্দ্রীয় সম্মানিত সকলের প্রতি মোবারকবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এখন আপনাদের সম্মুখে আজকের মোনাজারার ফলাফল এবং আমাদের যত ইভেন্ট হয়েছে সবগুলোর ফলাফল সহ পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি গৌসিয়া কমিটি বাংলাদেশ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া শাখার সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের জাওয়াত হুজুরকে পরবর্তী অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল সহ আঞ্জুমান ক্যাবিনেট, গাউসিয়া কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পরিষদ, মহানগর, উত্তর জেলা, দক্ষিণ জেলা এবং যারা আমাদের সারতাজ, আমাদের আসাতেজা ইকরাম যারা উপস্থিত হয়ে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন, যারা এতদিন পর্যন্ত এই অনুষ্ঠানকে কামিয়াব করার জন্য এত অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের দর্শক শ্রোতা ভাইদেরকে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে উল্লেখ করতে চাই আমাদের এই সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতার পুরস্কারের ক্ষেত্রে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের আসাতেজা ইকরামদের মধ্যে উল্লেখযোগ্য আমাদের হুজুর আল্লামা আশরাফুজ্জামান আল কাদরি মাদ্দাজিলুল আলী আমাদেরকে ওনার লিখিত 2টা বইয়ের 100টা কপি আমাদেরকে দিয়েছেন। সবাই বলি মারহাবা। এভাবে আমাদের আনিসুজ্জামান হুজুর, আমাদের ওসমান হুজুর, আমাদের আজিজ হুজুর সহ আমাদের আসাতেজা ইকরাম সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের আঞ্জুমানের পক্ষ থেকে আমাদেরকে অনেক বড় একটা সহযোগিতা ওনারা প্রদান করেছেন, 10,000 টাকা। আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞ থাকব এবং আমরা চাই যারা সহযোগিতা করছে বলে আলমের দেখতেছেন, এরা আমার খুঁজে কাবলা সায়েন্সের উন্নয় দিয়ে মানি মেকিং মেশিন বানিয়েছে, মানি মেকিং মেশিন। ওরা যেখানে যায় পয়সা ওদের পিছিয়ে পিছিয়ে করে। এই যে আসাদুজ্জামান সাহেব, উনি অনেক অর্থ এনে 2 বছর দিতে মাদ্রাসায় দিয়েছে। এরকম সবাই এমন কোনো প্রত্যেকের কাছে একটা গাড়ি আছে, সলমান আজের গাড়ি তো বাবা মাশাআল্লাহ। এটা হচ্ছে ওই জামিয়ার। কারণ জামিয়ার সন্তানেরা কোনো গরিব হতে পারে না। আর আলমের আজকে এই যে সবাই আজকে আসাদুজ্জামান সাহেব বলতে চান, আনসারি সাহেব বলতে চান, সবাই জামিয়ার প্রোডাক্ট, সবাই জানে। তা আমি বিশেষ করে তোমরা যারা মানে বিপক্ষের ভূমিকা নিয়েছ, জুব্বা টুব্বা পরে তোমরা তাদের সাথে করতে পারবে। আমি তোমাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মারহাবা। প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ, গৌসিয়া কমিটি মহানগরের প্রতি, উত্তর জেলা, দক্ষিণ জেলা এবং কেন্দ্রীয় পরিষদের প্রতি। সময় যেহেতু সংক্ষেপ, আমি আর কথা দীর্ঘায়িত না করে আজকের যেটা ফাইনাল রাউন্ড হয়েছে বিতর্ক অনুষ্ঠানের, এই অনুষ্ঠানের ফলাফল ঘোষণা করছি। এলমে গায়েবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যারা ছিলেন ওনারা বিজয়ী হয়েছেন। সবাই বলি মারহাবা। আর জুড়ে বলতে হবে মারহাবা। এবং রানার্স আপ হয়েছে আজকের যারা বিপক্ষে ছিলেন ওনাদেরকে আমরা ধন্যবাদ দিচ্ছি। ওনাদের জন্য আমরা সবাই বলি মারহাবা। আমরা ওনাদের এই পুরস্কারটা আমাদের সেক্রেটারি মহোদয়ের অনুমতিক্রমে আমরা মূল অনুষ্ঠানে ইনশাআল্লাহ
মাশাআল্লাহ, আমাদের সেক্রেটারি মহোদয় বলছেন মূল অনুষ্ঠানে আমরা ইনশাল্লাহ ওনাদের পুরস্কারটা মূল অনুষ্ঠানে দিব, এবং অন্যান্য যে সমস্ত ইভেন্ট আমরা নিয়েছি, নাচ, কেরাত, হাম, বক্তব্য প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, সেগুলোর আমি নাম ঘোষণা করছি। যাদের নাম ঘোষণা করা হবে আপনারা সবাই এই দিক হয়ে মঞ্চে আসবেন, আমাদের অতিথিদের হাত থেকে আপনারা পুরস্কার গ্রহণ করবেন। যারা পুরস্কার নেবেন তাদেরকে অনুরোধ করছি আপনারা প্রস্তুত থাকার জন্য। কেরাত ক বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন নূর ফাহিম সাকিব, দরসে নাজামি দরজাই উলা। দ্বিতীয় হয়েছে মোহাম্মদ মিনহাজ, দরসে নাজামি এদাদিয়া শাখা। ওনার পক্ষ থেকে দরসে নাজামির অফিস সেক্রেটারি, আমাদের প্রধান অতিথি মহোদয় এবং আমাদের আনসারি শাহুজুর কেবলার হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন। তৃতীয় হয়েছেন ইন্তিসারুল হক, সপ্তম শ্রেণী। মারহাবা, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত অর্থ সম্পাদক, ফাইন্যান্স সেক্রেটারি আলহাজ এনামুল হক বাচ্চু সাহেব। আমি ওনাকে ধন্যবাদ এবং মুবারকবাদ দিচ্ছি। কেরাত খ বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম ফাজিল, তৃতীয় বর্ষ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ উসমান সিদ্দিকী। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ জিয়াউল হক, নবম শ্রেণী, ফাজিল, প্রথম বর্ষ। মোহাম্মদ জিয়াউল হক। এই তাড়াতাড়ি আসো না। হামনাত মানকাবাত ক বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আবু হুরাইরা হামিম। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ তুফাজ্জল হুসাইন, দরসে নেজামি এদাদিয়া শাখা, তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ হুসাইন, দরজাই উলা, দরসে নেজামি। হামনাত মানকাবাত খ বিভাগ প্রথম স্থান অধিকার করেছেন ফাহিম মহানগর আব্দুল্লাহ ভাই। খ বিভাগ প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ সাইম আলিম, প্রথম বর্ষ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ কাউসাইন, নবম শ্রেণী, মোহাম্মদ কাউসাইন। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মিনহাজউদ্দিন আলিম, প্রথম বর্ষ। হামনাত মানকাবাত গ বিভাগ প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুল হামিদ, অনার্স, প্রথম বর্ষ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মহিউদ্দিন কাউসার, ফাজিল, প্রথম বর্ষ। মোহাম্মদ মহিউদ্দিন কাউসাইন। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মিফতাহুন্নুর চৌধুরী। যেটা আসবে না সেটা রেখে দাও। উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা খ বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম আলিম, প্রথম বর্ষ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ ইব্রাহিম আলিম, দ্বিতীয় বর্ষ। তৃতীয় স্থান অধিকার করেছেন মাহমুদুল হাসান আলিম, প্রথম বর্ষ। উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা গ বিভাগ প্রথম স্থান অধিকার করেছেন মিফতাহুন্নুর চৌধুরী, ফাজিল, প্রথম বর্ষ। বক্তব্য প্রতিযোগিতা উপস্থিত। তাড়াতাড়ি করো না তোমরা। এদিকে এই রাইহান। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মঈনুদ্দিন জিলানি, কামিল, প্রথম বর্ষ। তৃতীয় স্থান অধিকার করেছেন আরফাতুর রশিদ, ফাজিল, প্রথম বর্ষ।
এদিকে দেখো। এবং আমরা আপনাদেরকে জানাতে চাই আমাদের আজকের এই বিতর্ক অনুষ্ঠান ছাড়াও আমরা ইনডোরে আরও 3টা বিতর্ক অনুষ্ঠান আয়োজন করেছি। এই বিতর্কগুলোর মধ্যে যারা বিজয়ী হয়েছেন আমরা তাদেরকে পুরস্কৃত করছি। ক বিভাগে নামাজে হাত নাভির নিচে বাঁধবে নাকি বুকের উপর বাঁধবে এই বিষয়ের উপর বিতর্ক হয়েছিল। বিজয়ী হয়েছেন পক্ষের যারা ওনাদের পক্ষ থেকে দলনেতা হামিদ হাসানকে ওনার দলের যারা আছেন ওনাদেরকে সহ আমাদের অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং এই বিতর্কের মধ্যে শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছে মোহাম্মদ মইনুল কাদের রিজভী শ্রেষ্ঠ বক্তা। এই সবাই বলি মারহাবা। এবং খ বিভাগের বিষয় ছিল রফাইয়া দাইন, অর্থাৎ নামাজের মধ্যে বারবার হাত উঠানো। এটা পক্ষে এবং বিপক্ষে পক্ষের দল বিজয়ী হয়েছেন। এ পক্ষের দলনেতা হিসেবে আমি পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি সাইফুল ইসলাম আলিম প্রথম বর্ষ এবং তার দলের অন্যান্যদেরকে। সাইফুল ইসলাম, তোমরা দ্রুত করো না। এবং এই বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম। সবাই বলি মারহাবা। এবং গ বিভাগ যেটার বিষয় ছিল তারাবি 20 রাকাত না 8 রাকাত, এই বিষয়ে বিতর্কের মাধ্যমে যারা বিজয়ী হয়েছেন তারা পক্ষের দলের যারা দলনেতা নুরুল আফসার এবং তার দলের যারা ছিলেন তাদেরকে পুরস্কার গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি এবং আমাদের আসাতেজা ইকরামের হাত থেকে। এবং এই দলের মধ্যে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নুরুল আফসার। এদের দলেরটা কই? দলীয়টা সবাই নাই। ওই পাশে যান, ওই পাশে গেলে সবাই বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমাদের আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হলো। আমি যারা রচনা আছে দুঃখিত, আরেকটা বিভাগ আমাদের বাকি আছে, সেটা হলো রচনা বিভাগ। রচনা ক বিভাগে যারা প্রথম হয়েছেন দ্বিতীয় হয়েছেন তাদের নাম ঘোষণা করছি। প্রথম হয়েছেন মোহাম্মদ নূর ফাহিম সাকিব দর্শে-নিজামি বিভাগ, নূর ফাহিম সাকিব দর্শে-নিজামি বিভাগ। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ বশিরউদ্দিন আদিল। তৃতীয় হয়েছেন মোহাম্মদ ফাহিমউদ্দিন শরীফ। তৃতীয় হয়েছেন মোহাম্মদ ফাহিমউদ্দিন শরীফ। খ বিভাগে যিনি প্রথম স্থান অধিকার করেছেন মাহমুদুন নবী মিরাজ প্রথম স্থান। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মহিউদ্দিন। মারহাবা। তৃতীয় স্থান অধিকার করেছেন আরমান খান। রচনা গ বিভাগ প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ নোমান। আসেন। আব্দুল্লাহ নোমান। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মঈনুদ্দিন। দ্বিতীয় স্থান মোহাম্মদ মঈনুদ্দিন জিলানী। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ নবাব আলী। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমাদের আজকের
পুরস্কার বিতরণী সমাপ্ত হয়েছে। আমি যারা আজকের যেটা মোনাজারা হয়েছে এটার পুরস্কার বিতরণী মূল অনুষ্ঠান ইনশাল্লাহ হবে। যারা বিজয়ী হয়েছেন পক্ষের দল এলমে গাইবের পক্ষে এবং শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নুরুল আফসার, ওনাদেরকে আমরা ইনশাল্লাহ মূল অনুষ্ঠানের মধ্যে পুরস্কৃত করা হবে। আমি সকলের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আসাতেজা ইকরাম, আমাদের জামিয়ার জুলিয়ামিন ছাত্র কল্যাণ পরিষদ সহ জামিয়া গৌসিয়া কমিটির যে সমস্ত ভাইরা অবদান রেখেছেন, কাজ করেছেন, আমি প্রত্যেকের কৃতজ্ঞতাকে স্বীকার করছি এবং আমি আমাদের অতিথি এবং ওস্তাদদের কাছে আমি বিনীত অনুরোধ রাখবো, আমরা ওনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমরা প্রত্যেক ক্লাস ওয়ারি বিভিন্ন বিষয়ের উপরে আমরা ইনশাল্লাহ বিতর্ক এবং বিভিন্ন বিষয়ে ইনশাল্লাহ ছাত্রদেরকে তৈরি করব। এখন আমাদের জন্য মুনাজাত করবেন আমাদের সম্মানিত ছাত্রদের। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক আজকের এই বিতর্ক অনুষ্ঠানকে কবুল করুন। যারা অংশগ্রহণ করেছেন অতিথিবৃন্দ সবাইয়ের মহব্বত আন্তরিকতা কবুল করুন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।